আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লোক দেখানো ইবাদত বন্ধ করুন। সম্মানিত বন্ধুগণ, আশা রাখি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো এই মুহূর্তে আমি যে কথাটুকু নিয়ে আসলাম যে আমরা অনেকে অনেক ধরনের ইবাদত বন্দেগী করি যেটা লোক দেখানোর মতন হয়। তো আমি ভিডিও হেডলাইনে বলেছি যে লোক দেখানো ইবাদত বন্ধ করুন। যেমন যেখানে সেখানে সময় অসময় সেলফি তোলা একটি মানসিক রোগ। যেখানে সেখানে সময় অসময় সেলফি উঠানো এটা একটা মানসিক রোগ। আমাদের সমাজে অহরহ আছে যে মসজিদে নামাজ পড়তে আসলো একটা সেলফি ওঠা, ইমাম সাহেবের সাথে সেলফি ওঠা, মুসল্লিরা সেলফি ওঠা, নামাজে কতগুলো মানুষ আসলো সেদিকে সেলফি ওঠা, এগুলো করা যাবে না। সামনে কোরবানি ঈদ আসতেছে, কোরবানি করবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে গরুর পাশে দাঁড়াইয়া জবাই হইতেছে, ওই জায়গায় সেলফি উঠাবেন, এগুলা লোক দেখানো ভাই, অন্য কিছু না। হজে গিয়ে সেলফি উঠানো, অনেকে হজ করতে যায়, ওই জায়গায় সেলফি উঠায়, ছবি উঠায়, এগুলো ফেসবুকে আপলোড করে। নামাজে সেলফি, জানাজার সেলফি, এখন তো অহরহ জানাজা নামাজে যখন দাঁড়ায় ছবি আর ছবি উঠানো হয়, ভিডিও করা হয়, এগুলা ঠিক না। লাশের পাশে সেলফি, মৃত্যু শয্যার পাশে সেলফি, একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় কাতর হয়ে আছে, আজরাইল তার কাছে চলে আসতেছে বা মৃত্যু শয্যা, সে মৃত্যু যন্ত্রণা কাতরে আছে, ওই মুহূর্তে আমরা ছবি ওঠে, এগুলো হচ্ছে লোক দেখানো। খুনের পাশে সেলফি, একটা মানুষ হত্যা হয়েছে বা কেউ খুন করছে, ওই জায়গায় সেলফি ওঠে। ইফতারির পাশে সেলফি, তারাবির পাশে সেলফি, জুমার নামাজে সেলফি, দোয়া মিলাদ খতমে সেলফি, কবরের পাশে গিয়েও সেলফি। তো এগুলা করা যাবে না, এগুলা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এগুলা হচ্ছে লোক দেখানো। আপনি নামাজ আদায় করবেন আল্লাহর হুকুম, তা আল্লাহর হুকুমটা কীভাবে পালন করলে আল্লাহ গ্রহণ করবে সেভাবে করতে হবে। আপনি রমাদানের রোজা পালন করবেন, ইফতারি খাবেন, রমজান মাসে সেহরি খাবেন, রমজান মাসে তারাবির সালাত আদায় করবেন রমাদান মাসে, এগুলো আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাহ, এগুলো ইবাদত। ওই ইবাদতগুলো করতে গিয়ে যদি আপনি সেলফি করেন, ছবি উঠান, তাহলে কিন্তু বা এটা লোক দেখানো হলো। তারপরে আপনি হজ করলেন, হজ করতে গিয়ে যদি আপনি সেলফি উঠান একে অপরের সহিত, অথবা কাবার কাছে গিয়ে, রওজার পাশে গিয়ে, অন্যান্য জায়গা, শীর্ষস্থানীয় জায়গায় গিয়ে যদি আপনি এগুলো করেন, তাহলে আপনি তো হজ করতে গেলেন না, আপনি লোক দেখানো হজ করতে গেলেন। তারপরে জাকাত, যেটা বর্তমানে এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এমন অবস্থা হয়েছে যে একটা জাকাত দিবে অথবা কোনো ইফতার সামগ্রী দিবে, কোনো ফি সাবিলিল্লাহ কোনো খানাপিনা দিবে, শীতকালের পোশাক কম্বল বিতরণ করবে, ওইগুলো দেখালেই আপনার সেলফি আর সেলফি, এগুলো করা ঠিক না, এগুলা সম্পূর্ণ নাজায়েজ, এগুলো করা আদৌ সম্ভব না। তবে যদি আপনি লোক দেখানো না, যদি মনে এরকম ভাব নেন যে ইফতার সামগ্রী বিতরণ করলেন অথবা কম্বল, শীতকালে গরিব অসহায় মাসে কম্বল দিলেন, যে এই নিয়ত করে যদি আপনি সেলফি ওঠেন বা ছবি আপলোড করেন যে আমার দেখা দেখি হয়তো অন্য বড়লোক ভাইয়েরাও গরিবকে সহযোগিতা করতে পারে, এই শর্তে আপনি করতে পারেন, না হয় না করাটাই ভালো।